নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো আলু কুমড়োর তরকারি। নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা এবং কি মুড়ির সাথেও খুবই ভালো লাগে। যারা মুড়ির সাথে খেয়েছেন তাদেরকে তো আর নতুন করে কিছু বলার নেই, কুমড়োর তরকারি কতটা ভালো লাগে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সবাই প্রথমে কুমড়োটাকে কেটে নিয়েছি ডুমু ডুমু করে, না ছোট না বড়, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আলুটাকেও তাই একইভাবে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কালো হবে না। আমি এখানে সবারই প্রথমে একটা কুমড়োর জন্য ভাজা মশলা করে নেবো। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেটাকে আমি আগে ভেজে নিচ্ছি, যেহেতু ধনে আর ভাজতে সময় লাগে তাই আমি আগে ভেজে নিচ্ছি। জিরেটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। দিচ্ছি 5 ফোড়ন, এখানে মেথি, কালো জিরে আর মৌরি আছে। মেথির পরিমাণটা খুবই কম দিয়েছি, যেহেতু মেথি তিতো হয়ে যায় একটু, আর কালো জিরে আর মৌরির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এইগুলো আমি ছোটো করে একটু ভেজে নেবো সব দিয়ে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তবে খুব বেশি আমি কালো করবো না, তিতো লাগবে তাহলে। মশলাটা খুব হালকা করে ভেজে নিলাম। হামাল দিস্তাতে করে আমি নিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার পর আমি গুঁড়ো করে নেব। কেন কসুরি মেথিটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। কসুরি মেথিটা আমি হালকা করে ভেজে নিলাম, আর কসুরি মেথিটাকেও আমি তুলে রেখে নেব। চাপানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করব, সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হবে। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 1 চিমটি হিং, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা 2-1 সেকেন্ড ভাজা হয়ে গেল, ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি আলুটাকে ভেজে নিলাম, 6-7 মিনিট সময় ধরে হালকা আঁচ করে। আলুটা একটু করে দাগও চলে এসছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটাকেও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্যে চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা বানানো খুবই সোজা, কোনো বাটা বুটি ঝামেলা নেই। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন। সব ভাজার পর মশলাগুলো দিচ্ছি, আগে আমি কোনো মশলা দিইনি। এবার এই মশলাগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। আরও কিছু মশলা দেবো কালারের জন্য, বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা। ঝাল হবে না এটাতে কালারটাই আসবে। এখন আমি কষিয়ে নেবো কম আঁচ করে। এই কুমড়োটা দিয়েও মশলা দিয়েও আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সিদ্ধ হওয়ার মতো। ততক্ষণ না সিদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। দিচ্ছি, আমার অনেকটা জলটাও কমে গেছে। আলু কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এই জলটা যাকে কমে যাবে তাকে সব ভালোভাবে খুব সিদ্ধ হয়ে যাবে। একটু চিনি, কুমড়োর তরকারি যেহেতু মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে। এই কুমড়োর তরকারি আমি জলটা শুকিয়ে গেছে, কুমড়ো আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাতে ঘষে কসুরি মেথিটা, ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। আজকের এই 5 ফোড়ন আলু কুমড়ো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।